বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশনের সৃষ্টি বললেন ফখরুল। নির্বাচনের আগে সুযোগ নেই গণভোটের। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি অভিযোগ ডক্টর তাহেরের। নভেম্বরে গণভোটের দাবি গোলাম পরোয়ারের। কোনো উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবে না বলেন প্রেস সচিব। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং গত 15 মাসে নিজ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির সঙ্গে জড়াননি দাবি ধর্ম উপদেষ্টার। প্রয়োজন নেই সেফ এক্সিটের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐক্যমত কমিশন সৃষ্টি করেছে। আজ জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই। তারা বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পর তা উল্টে দিয়ে জাতির সাথে বেইমানি করা হয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। আপনারা মেহেরবানি করে হাসিনার মতন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঐক্যমত কমিশনকে বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব আজকে 31শে অক্টোবর আপনাদের মেয়াদ আজকে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার বাইরে কিছু করা হলে মেনে নেবে না জনগণ। শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করতে চায়। আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত এবং বিট্রিয়াল যদি আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি, এবং সামনে ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। একটা মহল উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। দেশের মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অতীতে অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীনভাবে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামাতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মেনে চলে তবে এটি তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে। নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আজ কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের সমাবেশে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই সুযোগ নেবে। যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি, তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না।
কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলে নাই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য করে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে। সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া হয়েছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার হিন্দুদের ভাগ্য উন্নয়ন ও দেশের উন্নয়নে প্রয়োজনে ইসলামী সরকার। জামাতের এই নেতা দাবি করেন, নভেম্বর এই গণভোট দিতে হবে এবং নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এটাই নিয়ম, কিন্তু কোনো উত্তাপে নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন। তবে সিদ্ধান্ত যাই হোক, 15 ফেব্রুয়ারি আগে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশনের পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ফাটল না ধরানোর আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা। তবে কোনো ব্যক্তি অথবা দল যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাদের অবস্থা ফ্যাসিস্ট সরকারের চেয়ে বেশি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্ট। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম 8 ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। ফেব্রুয়ারি মাসেই নির্বাচন সম্পন্ন করবার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণায় সারা দেশে যখন নির্বাচনের ঢামাঢোল বাজছে, তখন বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছে নির্বাচন না হওয়ার শঙ্কা নিয়ে। তবে সেই শঙ্কা আমলে নিচ্ছে না বিএনপি নেতারা। যথাসময়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা, চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণাও। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে, মানুষকে সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করে মানুষকে আমরা উপহার দিই। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, সেটা পরের বিষয়। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কারণ নির্বাচন তো একটা প্রয়োজন আছে। নির্বাচন ছাড়া বিনা ভোটে সরকার কতদিন থাকবে? একটি দেশ এভাবে চলতে পারে না। জামাতে ইসলাম, আমাদের সাবেক যে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ, ওনাদের মতো কথা বলছেন। সকালে এক কথা বলছেন, দুপুরে এক কথা বলছেন, বিকেলে এক কথা বলছেন। সো জামাতে ইসলামের কথায় আসলে বাংলাদেশের মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে আমি মনে করি না। তবে কেউ যদি দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে আবারও জল ঘোলা করার চেষ্টা করে, তাদেরকে রুখে দেওয়ার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অভিভাবকরা। কেউ এই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, দেখেন বিএনপি আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল। আমাদের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে, সমর্থক আছেন আমাদের। যদি কেউ দেশে বিশৃঙ্খলা করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, বিএনপি তো জনগণের দল, স্বাধীনতা সপক্ষের দল, অবশ্যই সেটাকে আমরা রুখার জন্য কাজ করব। তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কিন্তু সেইভাবেই তৈরি করেছে। আমরা একেবারেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। যদি নির্বাচনের কোনো ব্যত্যয় ঘটে, সেখানেও মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং সেটা শুধু ঢাকা শহর দক্ষিণ বলবো না আমি, সারা বাংলাদেশের নেতৃবৃন্দ যারা আছেন, এই বিষয়টা আমাদের মাথায় নিয়ে আমরা 5 আগস্টের পর থেকে আমরা দল গোছাচ্ছি।
দেশের পরিস্থিতি বিবেচনায় কোনো বিশৃঙ্খলায় না জড়াতে সব দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। চাই যে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা কর্মকাণ্ড থেকে তারা ফিরে আসবে এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিগত 17 বছর ধরে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিল তারাই শুধু শরিক দল হিসেবে বিএনপির সাথে থাকবে বলেও জানান বিএনপির বর্ষিয়ান এই নেতা। আবির হোসেনের ক্যামেরায় মণ্ডলের নামে রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণের বার্তা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আগামী জাতীয় নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে হবে বলেও জানান তিনি। তারেক সাহেব ওমরা যাবে ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। আর উনি কবে ফিরবেন সেটাও আমি স্পষ্টভাবে জানি না কবে ফিরবেন, তবে তো উনি দেশে ফিরবেন এবং উনি যেমন বলছেন যে ওনার নেতৃত্বেই বাংলাদেশের এই যে দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন ওনার নেতৃত্বেই বাংলাদেশে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের নিজ এলাকায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থিতা যাচাই বাছাই চূড়ান্ত হলে এই মাসেই ঘোষণার কথা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। এটা অফিসিয়ালি ডিক্লারেশন না হওয়া পর্যন্ত তো আমি বলতে পারবো না। অফিসিয়ালি ডিক্লেয়ার হয়তো হয়ে যাবে, এই মাসের মধ্যে হয়ে যাবে, তখন বুঝবেন আপনারা। ওরা কাজ করছে, কাজ করুক। পলিটিক্সে কোনো শেষ কথা নাই, পলিটিক্সে অনেক ঘটনাই ঘটতে পারে। আর বিএনপি যখন বলতেছে যে আমরা একটা রেইনবো স্টেট করব, রাষ্ট্র করব আমরা, সেখানে অনেক কিছু হতে পারে। এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিএনপি দেশের জনগণের রায়ে ক্ষমতায় আসলে রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। 31 দফা নিয়ে আমাদের যে যুব সমাজ আছে সেই যুব সমাজরা উৎসাহী এবং আমাদের কাছে প্রশ্ন করে। তাতে আমি বুঝতে পারি যে 31 দফা মানুষের কাছে পৌঁছে গেছে এবং 31 দফা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে যে বিএনপি ক্ষমতায় আসলে 31 দফা করবে, কিভাবে করবে, এটা ব্যাপারে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। দেশ বিরোধী অপশক্তি মোকাবেলায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা। আমাদের যুগপৎ আন্দোলন যারা ছিল এই পোর্শনটা আমি ডিল করি, সেটা সম্বন্ধে আমরা নেগোসিয়েশন করতে কথাবার্তা চলছে। অন্য ব্যাপারে আমি বলতে পারি না, আমার ব্যাপারে আমি কিছুই জানি না। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 8 বছর পর নিজ জন্মভূমি শরীয়তপুরে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। পথে পথে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন তিনি। মানুষের ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি জানিয়ে মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বলেন, অবহেলিত শরীয়তপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন তিনি। শরীয়তপুর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। এই আনন্দ ভালোবাসার, প্রিয় নেতাকে কাছে পাওয়ার। দীর্ঘ নির্বাসন শেষে নিজ জন্মভূমি শরীয়তপুরে ফিরলেই এভাবেই ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। ধানের শীষ তারেক রহমান এবং অপুর নামে উত্তাল স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানাতে পথে পথে ছিলেন হাজারো নেতাকর্মী। জনসংযোগ ও পথসভাগুলোতে মিয়া নুরউদ্দিন আহমেদ অপু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা উল্লেখ করে প্রচারণা চালান। আমাদেরকে তারেক রহমান বিএনপির নেতৃত্বে যেই আমাদের কাছে প্রতিনিধি পাঠাবে, আমরা সেই প্রতিনিধির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করবো। সবাই রাজি না? পরে নির্বাচনী এলাকা ভেদেরগঞ্জ গিয়ে অপু বলেন, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না, ভালোবাসার প্রতীক হয়ে হৃদয় জয় করতে চাই। প্রতিহিংসা, প্রতিশোধ আমরা আপনাদের কাছে অঙ্গীকার চাই। আমাদের সেদিনকার রক্ত 8 বছরের কারাভোগ, আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা আপনার ভেদেরগঞ্জ শরীয়তপুর পুরা শরীয়তপুরবাসীকে আমরা ভালোবাসা উপহার দিতে চাই। আপনারা একটা সময় একমত আমার সাথে? আমরা সবাইকে বুকে জড়িয়ে নিয়ে যারা ভুল করেছে
তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সবার কাছে ধানের শীষে ভোট চান মিয়ানুরউদ্দিন আহমেদ অপু। আধুনিক শরীয়তপুর ইনশাআল্লাহ আমরা গর্ব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। সংবাদ বিরতির পর আবার স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিগো। শুরুতেই সারা বাংলা প্রসঙ্গ। মুক্তিযোদ্ধা সংসদ কিংবা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কোনো প্রকার মামলা দায়ের করেনি। একটি কুচক্রী মহল সেই মামলাটি করিয়েছেন বলে দাবি করেছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। কয়েকদিন আগে সেই মামলায় খালাসও পেয়েছেন ডক্টর রেদওয়ান। এ বিষয়ে কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। কেন্দ্র করে যে মামলাটি করা হয়েছিল সেই মামলাটিকে আপনাকে খালাস দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? সংসদের কোনো মামলা ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয় নাই। মামলাটা করেছে কি? একজন তৃতীয় ব্যক্তি, এবং তৃতীয় ব্যক্তি তৎকালীন 111-এর পরে কিছু সংখ্যক লোক তারে উস্কানি দিয়ে ওইভাবে মামলাটা করাইছে। তো যেই সময়ে টাকাটা লেনদেন হয়েছে ওই সময়ের বুকস অফ অ্যাকাউন্ট যদি না দেখে, লেজার যদি না দেখে বা অডিট রিপোর্ট যদি না দেখে, তাহলে একটা লোক যে টাকাটা নিছে কিভাবে, দিছে কিভাবে, অর্থ লেনদেন কিভাবে হয়েছে সেটুকু না দেখা চার্জশিট দিছে, তো সেটা তো একটা বানানো বিষয়, তো এটা এমনি প্রমাণিত হয়। আপনি কি মনে করছেন যে আপনাকে রাজনৈতিকভাবে প্রতিহিংসার কারণে আপনার এই মামলাটি করা হয়েছে? অ্যাবসলিউটলি, এটা ছিল 111-এর মামলা। তখন আওয়ামী লীগের সময় এরকম বহু মিথ্যা মামলা আওয়ামী লীগ এবং বিএনপি অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমারটাও সেরকম একটা ষড়যন্ত্রেরই ফল। আপনার নির্বাচনী এলাকার মধ্যে আসলে এই যে মিথ্যা মামলাটা আপনার নামে করা হয়েছে, আপনি যেহেতু আসলে খালাস পেয়েছেন এই মুহূর্তে, আমরা বলতে পারি যেটা মিথ্যা মামলায়, সেই খালাস পাওয়ার মামলাকে কেন্দ্র করে আসলে এই মুহূর্তের মধ্যে আপনার এলাকার মধ্যে আপনাকে নিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ধরনের সমালোচনা কিন্তু হয়েছে। এখন এই মুহূর্তের মধ্যে আপনার এলাকায় মানে চান্দিনার 7 আসন থেকে সাধারণ জনগণ কেমন দেখছে? আচ্ছা, আমি তো মনে করি যে উচ্চ আদালত থেকে আমি যে সম্পূর্ণভাবে নির্দোষ এবং উচ্চ আদালত আমাকে খালাস দিছে, তারপরে মানুষের মনের এই ভুলটা ভাঙ্গা উচিত। হ্যাঁ, যে রেদওয়ান সাহেব সৎ নিষ্ঠাবান একজন লোক, রেদওয়ান সাহেব এরকম 10-20 লাখ 50 লাখ টাকার জন্য লালায়িত না। রেদওয়ান সাহেব কোটি কোটি টাকা এই চান্দিনা উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য 3টা কলেজ, 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল, অগণিত প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় মানুষকে দানবীর হিসাবে আমি চান্দিনার মানুষের কাছে পরিচিত। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার পশ্চিমে বিস্তীর্ণ এলাকায় অক্টোবরের শেষে বিলের পানি নামে কাটাগাং দিয়ে, কিন্তু এই বছর উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল থেকে মাগুরা বিনোদ ইউনিয়নের 8 নং ব্রিজ পর্যন্ত কাটাগাঙ্গের 6টি পয়েন্টে অবৈধ সেতিজাল দিয়ে মাছ ধরায় পানি নিষ্কাশন হচ্ছে ধীর গতিতে। এতে নতুন মৌসুমে ফসল আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। নামছে খালবিলের পানি, চাষিদের অপেক্ষা নতুন ফসল বোনার, কিন্তু সিরাজগঞ্জের তারাস উপজেলার চাষিরা রয়েছেন বিপাকে। অক্টোবরের শেষে এলাকার বিলের পানি নামে কাটাগাং দিয়ে, কিন্তু চলতি বছর একটি প্রভাবশালী মহল সগুনা ইউনিয়নের কুন্দইল থেকে মাগুরা বিনোদ ইউনিয়নের 8 নং ব্রিজ পর্যন্ত কাটাগাঙ্গর 6টি পয়েন্টে অবৈধ সতীজাল দিয়ে মাছ ধরায় পানি নিষ্কাশন হচ্ছে ধীরগতিতে। এতে সময়মতো সরিষা বোনা নিয়ে চিন্তায় চাষিরা। বিলে যে 7-8টা যে আপনার সুতি জালগুলো দিয়েছে, এই সুতি জালগুলোর কারণে আমাদের শস্যের আবাদগুলো করা খুবই দুর্ভোগে পড়ে আছি। সতী যেটা প্রভাবশালী ব্যক্তিরা এই কাজ করছে, এরা অন্যায়ভাবে এটা করতেছে। এটা আমার মনে হয় সুতি উত্তোলন করে পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে করার জন্য কাছে জোর দাবি জানাচ্ছি। তারাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ সতীজাল উচ্ছেদ করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে আমরা মৎস্য অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন জায়গা থেকে এই নিষিদ্ধ ঘোষিত জালগুলো তুলে নিচ্ছি এবং হচ্ছে যে স্থানীয় জনগণকে সচেতন করতেছি যাতে তারা হচ্ছে এরকম কাজ আর না করে
এভাবে আশা করি আমাদের চলন বিল এবং আমাদের তারাশের জীববৈচিত্র্য রক্ষা পাবে। কোনো জলাশয়ে কোনো একটা জাল বা কোনো একটা বাঁধ বা কোনো একটা স্ট্রাকচার এটা স্থায়ীভাবে রাখা যাবে, এটা আমাদের আইনে নিষিদ্ধ, এটা ধরা যাবে এবং এটা সিজ করা যাবে, ধ্বংস করা যাবে এবং প্রয়োজনে জরিমানা করা যাবে। চলতি বছরে তারাশ উপজেলায় 10,000 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব আবাদি জমির সিংহভাগই হয় চলন বিলে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশনের সৃষ্টি বললেন ফখরুল। নির্বাচনের আগে সুযোগ দেই গণভোটে। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টির অভিযোগ ডাক্তার তাহেরের। নভেম্বরে গণভোটের দাবি গোলাম পরোয়ারের। কোনো উত্তাপ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং গত 15 মাসে নিজ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির সঙ্গে জড়াননি দাবি ধর্ম উপদেষ্টার। প্রয়োজন নেই সেফ এক্সিটের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।